BPCL এর 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, মাদার ক্যান্ডেল, তারপরে অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে মার্কেট নিচে ক্লোজিং দিয়েছে। এই ট্রেডটার একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে 250 এই সাপোর্টটা। এই সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট, এখান থেকে মার্কেট রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস ছিল। তো এখানে আপনার দুটো প্ল্যান আউট করতে পারতেন আপনি যদি এই ট্রেডটা আপনি নিতেন। এক হচ্ছে ফার্স্ট টার্গেট, মানে হচ্ছে 250-তে কিছুটা প্রফিট বুক করতে পারতেন আর বাদ বাকি কোয়ান্টিটি ট্রেল করতে পারতেন, এটা একটা। আর একটা হচ্ছে আপনার এসএলটাকে ছোটো করে দিতে পারতেন, আপনি পুরো কস্ট টু কস্টে এখান থেকে এসএল রাখতে পারতেন, যার ফলে আপনি যদি কোনোভাবে মার্কেট রিভার্সালও নেয় তাহলে কিন্তু আপনি এসএল হিট করতেন না, কস্ট টু কস্টে বেরিয়ে যেতেন। তাহলে কি পুরো টার্গেটও আপনি পেতেন, আর আপনার যদি লস হতো তাহলে কম লস হতো। এটাও ঠিক যে আপনি প্রফিট হয়তো করতে পারতেন না, বাট এসএলও হিট হতো না। তো এরকমভাবে যদি আপনি প্ল্যান আউট করেন আপনার ট্রেডকে, তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে। তো ডিসিপ্লিনটা খুব ইম্পর্ট্যান্ট। আর আন্ধাধুন যেখানে মনে হলো সেই জিনিসটা কিন্তু কখনোই করবেন না। এখানে যদি আমাদের এন্ট্রি দূরে দিত বা এন্ট্রি যদি না দিত, সেক্ষেত্রে কিন্তু আমি ট্রেডটা নিতাম না। বিকজ এখানে এন্ট্রি খুব ভালো দিয়েছে, হয়তো সামনে একটা সাপোর্ট রয়েছে, বাট ওখানেও কিন্তু রিস্ক নেওয়া যায় আর রিস্ক ম্যানেজ করা যায়। তো এরকমভাবে আপনাকে প্ল্যান করতে হবে একটা ট্রেড নেওয়ার আগে।